নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও রেসিপিতে। আজকে বানাবো, এই যে দেখতে পাচ্ছেন তাল ধরে আছি, তালের বড়া। এখন তো আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস চলে এসেছে। তো শ্রাবণ আর আষাঢ়ে প্রচুর পরিমাণে তাল পড়ে আমাদের গ্রামের দিকে। আর এই সময় তালের পিঠে খেতে আমাদের সবার ভালো লাগে। আর আমার বাড়ির আমার ছোট ছেলে তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে। কয়েকদিন ধরে আমাকে বলেছিল, মা তালের বড়া কবে বানাবে। তাই আজকে ওর কথা রাখতে আজকে তালের বড়া বানাচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তালের গা থেকে খোসা তুলে নিয়েছি। এবার তালটাকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি, এই দেখো, এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে এভাবে করে ভেঙে দেবো, দিয়ে তালটাকে ভালো করে চটকে নেব। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে তালটাকে বেশ সুন্দর করে প্রথমে চটকে নেব। এই দেখো, এইভাবে করে চটকে নিয়েছি। আর এইভাবে মুঠো করে রাখলে দেখবে তালের মাটা এইভাবে বেরিয়ে আসছে। খুব ভালো করে এইভাবে চটকে নিয়েছি। এবার মাটাকে বের করে নেব। দেখো, এর জন্য একটা বড় থালা নিয়েছি, আর এখানে আমি ঝুড়ি নিয়েছি। এটা বাঁশের পাতির ঝুড়ি। এটা দিয়ে আমি মাটা বের করে নেবো তাহলে। এভাবে করে এভাবে করে ঘষে ঘষে মাটা বের করে নিতে হবে। এই দেখো, এইভাবে মাটা বেরিয়ে আসছে। কত সুন্দরভাবে শক্ত শক্ত করে মাটা বেরিয়ে আসছে। এই দেখুন, এতটা তালের মাড় আমি বের করে নিয়েছি। এবার এই মাড়গুলোকে একটা নেটের উপরে দিয়ে আমি ছেঁকে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এই তালের বড়াটা বানানোর জন্য। এখন আমি একসঙ্গে মাখিয়ে নেব সব। এখানে আমি 500 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। এই বাটিতে 500 গ্রাম ময়দা আছে। এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি 500 গ্রাম ময়দার জন্য। আর তালের বড়াতে সুজি দিয়ে তালের বড়াটা, ময়দা আর সুজি দুটো দিয়ে বানালে তালের বড়া কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এখন তো বর্ষাকাল, বর্ষাকালে আমাদের পিঠে খেতে ভীষণ ভালো লাগে। আর তাল দিয়ে আমরা বিভিন্ন প্রকারের পিঠে বানিয়ে থাকি, কিন্তু আজকে বানাচ্ছি তালের বড়া। এটাও খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর বাঙালির সব থেকে প্রিয় তালের বড়া। তালের বড়া খেতে কার না ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখুন, আজকে এই বড়াটা বানাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের নারকোল। আমি চুড়ে রেখেছিলাম 1 বাটি নারকোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি। তালের বড়াতে নারকোল অবশ্যই দেবে, দিলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে চিনি নিয়েছি, এই বাটিতে হাফ বাটি মতো। আর এখানে তোমরা পরিমাণ বুঝে চিনিটা দেবে। আর যে যেভাবে মিষ্টিটা পছন্দ করবে সেইভাবে চিনিটা দেবে। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 30 গ্রাম মতো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে লবণটা বুঝে দিতে হবে, যেহেতু এটা মিষ্টি। আর মিষ্টি জিনিসে লবণটা বুঝে দিলে খেতে খুব ভালো লাগবে। এই ছোট্ট চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডার নয়, বেকিং সোডাটা দিলাম। এটা যে কোনো মুদির দোকানে তোমরা পেয়ে যেতে পারো। এই যে, এটা হচ্ছে বেকিং সোডা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মৌরি। আর মৌরিটা অবশ্যই তালের বড়াতে দেবে, এতে করে সেন্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হয়। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে যেহেতু তালের মাড় আছে, তার জন্য এইভাবে আমি মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প জল যদি লাগে তখন দিয়ে মাখাবো আবার। এখানে দেখলে কোনো রকম আমি এখনো পর্যন্ত জল দিইনি। তালের মাড় দিয়ে এভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মাখাবো।
জল দিয়ে আমি খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। যত বেশি ভালো করে ফেটানো হবে এই তালের বড়াগুলো কিন্তু খুব ভালো করে ফুলবে আর নরম তুলতুলে হবে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে সুজি দেওয়া আছে তার জন্য জল কিন্তু টেনে নেবে। আর আমি এটা 30 মিনিটের মতো ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তার আগে আমি এখানে 4টার মতো এলাচ থেতো করে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে। এই দেখুন সুজিটা জল টেনে নিয়েছে আর চিনি যেটা দানা ছিল সেই দানাটাও মিলিয়ে গেছে। আর মনে হয় জলটা লাগবে না। দেখছি এভাবে হয়েছে, জলটা আর লাগবে না। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই তালের বড়াগুলো আমি সাদা তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তালের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য তেলটা যাতে বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। দেখবে যখন বড়াগুলো ভালোভাবে ফুলে উঠবে তখন অনেকটাই বড় বড় হয়ে যাবে। একসঙ্গে প্রায় অনেকগুলো বড়া আমি ভেজে নিলাম। এইভাবে দিয়ে এইভাবে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো যাতে উপর নিচ হয়ে যায়। দেখো এইভাবে যখন লাল এভাবে রং ধরবে তখন বুঝে নেবে বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি ঝুড়ির মধ্যে। এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। আর দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা ফুলে উপরের দিকে উঠে আসছে, একদম কিন্তু ফুলে বেলুনের মতো হয়ে যাচ্ছে দেখো। আর এইভাবে বেশি করে যদি তেল দিয়ে ভাজা যায় তো একসঙ্গে অনেকগুলো বড়া কিন্তু ভাজা যায়। এগুলোও আমি ভেজে নিয়েছি, এবার ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো তালের বড়া আমার ভাজা শেষ হয়ে গেছে। এই যে দেখুন এই দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে হয়েছে। দারুণ লেগেছে। নারকেলটা যে পড়েছিল তার জন্য যখন চিবোচ্ছি তখন মচমচ করে আওয়াজ হচ্ছে, খুব ভালো লেগেছে খেতে। আমারও খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? তো বলেছিলি তালের বড়া খাবো, তালের বড়া খাবো, পেলি তো? তো খা।
তাহলে বন্ধুরা, দেখলেন তো কিভাবে তালের বড়াটা বানানো হলো। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে তাল পেলে বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। টাটা।